আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 4 জিলহিজ্জা 1445 হিজরি মোতাবেক 10 জুন 2024। আমাদের সামনে রয়েছে 10টি প্রশ্ন, বিভিন্ন দেশ থেকে আসা। আমরা এগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন। প্রথম প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বামী যদি আল্লাহর কসম করে স্ত্রীকে বলে, তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না, স্বামীর উদ্দেশ্য উক্ত কাজটি ছাড়তে বাধ্য করা। এখন স্ত্রী যদি এই কথার পরেও উক্ত কাজটি করে, তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে? আর এমতো অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাফারা দিলে হবে? জানালে উপকৃত হব। জাযাকাল্লাহু খাইরান। এই প্রশ্নে প্রথম কথা বলেছেন যে স্ত্রীকে স্বামী যদি বলে, তুমি এই কাজটা করলে তোমার সাথে আমার আর সংসার করব না, করব না বলেছে, সংসার থাকবে না বলেনি। কোনো সংসার থাকবে না যদি বলতো তো সেটা ভিন্ন হইতো, করব না। এখন আগামীতে করব না বলেছে, কিন্তু এটা বলেনি যে যাতে তালাক হয়ে যাবে। আগামীতে যদি সে সংসার না করে সেটা ভিন্ন বিষয়, ভবিষ্যতের কথা বলেছে, সেটা এখানে তালাক হওয়ার প্রশ্নে উঠে না। তারপরে বলছেন স্বামীর উদ্দেশ্য হচ্ছে কাজটি ছাড়তে বাধ্য করা। এখন স্ত্রী যদি এই কথার পরে উক্ত কাজটি করে, তাহলে কি এর দ্বারা তালাক পতিত হবে? না, তালাক হবে না। যেমন একটি কারণ বললাম যে হ্যাঁ, সংসার করব না বলেছে, সংসার ছিন্ন এ কথা বলেনি, সংসার কোনো সম্পর্ক নেই এ কথা বলেনি। আর এ মত অবস্থায় সংসার করার ক্ষেত্রে কি শুধু কসম ভঙ্গের কাফারা, তারপরে তার উদ্দেশ্য হচ্ছে কাজটি থেকে বিরত রাখা। এই জন্য ওলামারা এই বিষয়ে দ্বিমত করেছেন। কেউ যদি বলে যে তুমি তোমার অমুক জায়গায় গেলে, অমুকের বাড়ি গেলে, অথবা আমার বিনা হুকুমে বাইরে গেলেই তোমাকে তালাক, তাহলে তালাক হবে কি না? একদল বলেছেন তালাক হয়ে যাবে, আর আরেক দল বলছেন না, দেখতে হবে তার নিয়ত কি। তার নিয়ত যদি তালাক থাকে তাহলে তালাক হবে, আর নিয়ত যদি তালাক না থাকে, শাসন করা থাকে, হ্যাঁ, ধমক দেওয়া থাকে, ভয় দেখানো থাকে, তাহলে কসমের কাফারা দিলেই যথেষ্ট হবে। কসমের কাফারা দিলেই যথেষ্ট, কারণ তার উদ্দেশ্য তালাক দেওয়া নয়, এবং তার উদ্দেশ্য হচ্ছে তাকে সেই কাজ থেকে বিরত রাখা। আর তারপর এখানে বলছে সংসার করব না বলেছে, সুতরাং এই ক্ষেত্রে তালাক হবে না। 2 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ঈমানের আকীদার বিষয়ে হানাফি মযহাবের মতবাদ এটা যে অন্তরের বিশ্বাস থাকলেই যথেষ্ট, আর তার বহিঃপ্রকাশ হলো মুখে কালেমা উচ্চারণ, আমলে পরিণত করার বিষয় না। জি হ্যাঁ, কথা ঠিক অবশ্য, কিন্তু তারপরও তাদের কাছে আমলের গুরুত্ব রয়েছে, কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম, সেটা হচ্ছে তাসদীক, বিশ্বাস করা। এটা হচ্ছে তাদের ভুল, এটি হচ্ছে তাদের আকীদাগত ভুল, যে ইমান শুধু বিশ্বাসের নাম নয়, বরং তার সাথে আরও 2টি কথা লাগাতে হবে। আর 3টি বিষয়ের সমষ্টি না হচ্ছে ইমান। অন্তর থেকে বিশ্বাস করা, আর তাসদীক বিল জানান, ওয়াল ইকরার বিল লিসান, আর জবান দ্বারা স্বীকৃতি দান করা, উচ্চারণ করা, শাহাদাত পাঠ করা। আর 3 নম্বর ওয়াল আমাল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। জি, আমল যদি মোটেই না থাকে তো মুসলিম থাকবে না, কিছু না কিছু আমল থাকতে হবে। সর্বনিম্ন আমল, যারা বলছেন বেনামাজি বড় কাফের, 5 ওয়াক্ত সালাত কমপক্ষে থাকতে হবে, কিন্তু তারা বলছেন যে আমল ঈমানের সংজ্ঞার ভিতরে শামিল নয়, এটি তাদের ভুল। বাকি অধিকাংশ আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামগণ তারা বলছেন ঈমান 3টি বিষয়ের নাম, সেটি তাদের ভুল। আল্লাহ সংশোধনের তৌফিক দান করুন। কারো অন্ধ তকলিদ জায়েজ নয়। 3 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রশ্ন, কুরবানির জন্য একটি গরুতে কি 7টা পরিবার অংশগ্রহণ করতে পারবে? একটি গরু
7 জন তো অংশ নিতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আর এতে যারা ইখতিলাফ করেছে 2-1 জন, আর বলছে সফরের মশলা, তো এই সেই তারা এই ফিকহি মাসলার ক্ষেত্রে বিভ্রান্ত, তাদের ফতোয়া বর্জনীয়, উম্মতের পুরো ফতোয়ার খেলাফ, সাজ বিরল ফতোয়া, উদ্ভট ফতোয়া। বাকি কথা হলো যে একটি ভাগ সমান একটি খাসি, আর একটি খাসি একজন এবং তার পরিবারের যতই সদস্য হোক না কেন সবার পক্ষ থেকে যেমন যথেষ্ট, এটি সঠিক, ঠিক তেমন কি না এই বিষয়টিতে জটিল দ্বিমত রয়েছে। একদল বলছেন যে একটি ভাগা একজনের পক্ষ থেকে যথেষ্ট, একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট নয়, কিন্তু শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আরও অনেক ওলামায়ে কেরামগণ, আর এটাই সঠিক যে একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান, একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান। সুতরাং একটি ছাগল যেমন একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট, ঠিক তেমনি একটি ভাগ একজন এবং তার পরিবারের সদস্যের পক্ষ থেকে সে নিয়ত করতে পারে এবং তাদেরকে শামিল করবে। আল্লাহ তাআলা আলাম। তবে উত্তম হচ্ছে গোটা প্রাণী কোরবানি করা যদি আর্থিক সচ্ছলতা থাকে। এই জন্য গরুর ভাগা, উটের ভাগার চাইতে উত্তম হচ্ছে একটি খাসি বা ভেড়া ভেড়ি জবাই করা কোরবানিতে। 4 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহ। আমি আপনার দিনী বোন, অনুগ্রহপূর্বক জানিয়ে দিয়ে দুনিয়া এবং আখেরাতের জন্য আমাকে উপকৃত করুন। জানতে চাচ্ছিলাম, কাবা ঘর প্রথম দেখার সাথে সাথে যা দোয়া করা হয় কবুল হয় জীবনের প্রথমবার দেখার সময়, নাকি যতবার মসজিদুল হারামে গিয়ে কাবার দিকে চোখ পড়ে ততবার? প্রথম কথা, এই মর্মে যে হাদিসটি রয়েছে হাদিস সহিহ নয়। জীবনে প্রথমবার কাবা দেখছেন তাতে সব গুনাহ মাফ হয়ে যাবে বা দোয়া করবেন সেই দোয়া কবুল হবে কাবা ঘর দেখার সময়, অথবা যতবার ঢুকবেন, কোনোটাই সহিহ নয়। এই মর্মে যে হাদিসটি রয়েছে, আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ জয়ীফ জাল সিরিজের 3410 নম্বর হাদিস, তাতে বলেছেন জয়ীফুন জিদ্দান, অত্যন্ত দুর্বল, মানে জালের কাছাকাছি, অত্যন্ত দুর্বল। হাদিসটি তাবারানীতে রয়েছে, বাইহাকিতে রয়েছে, হাদিস মোটি সহিহ নয়। সুতরাং কাবা ঘরে নজর পড়লে গুনাহ মাফ, বা যখন নজর পড়বে তখন দোয়া করলে কবুল হয়, এই বিষয়টি সাব্যস্ত নয়, ভিত্তিহীন। 5 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার বোন দেশে থাকে, বিভিন্ন সময় আবেগ আপ্লুত হয়ে নিজ স্বামী আর শ্বশুর বাড়ির দোষ ত্রুটি অবহেলা আমার নিকট বর্ণনা করে। আমি সবরের উপদেশ দিই, এসব আমাকে বলার কারণে আমার বোনের কি গীবতের গুনাহ হবে? হ্যাঁ, তারও গীবতের গুনাহ হবে, আপনারও গীবতের গুনাহ হবে, যদি উদ্দেশ্য এটা না থাকে যে এর মাধ্যমে একটা সমাধান হোক, অর্থাৎ যার কাছে সমাধান পাওয়া যাবে তাকে বলা যাবে যে আমার স্বামী আমাকে মারধর করছে, আমার স্বামী জুলুম করছে, অথবা আমার শ্বশুর শাশুড়ি এই অন্যায় অত্যাচার করছে, বা এদের মধ্যে এই দোষগুলি রয়েছে, অবিচার করছে ইত্যাদি। এগুলি কাকে বলতে পারবেন? বিচার চাওয়ার জন্য, বিচার চাওয়ার জন্য। আর যেখানে সেখানে এমনি দোষ চর্চা করে লাভ নেই। গীবত তো যার মধ্যে দোষ আছে সেই দোষগুলি চর্চা করা, যদি তাদের মধ্যে দোষ না থাকে আর বাড়িয়ে বলেন তাহলে সেটা তহমত, মানে মিথ্যা অপবাদ, দুটোই কাবিরা গুনাহ। এই জন্য তাকে নসিহা করবেন যে এরকম গীবত চর্চা করে লাভ নেই। আর আমি শোনার কারণে আমার কি গীবত শোনার গুনাহ হবে? হ্যাঁ, গুনাহ হবে। তওবা করবেন এবং এসব করে লাভ নেই। গঠনমূলক কাজ করবেন যাতে মানুষের সংশোধন হয়, পরিবারের সংশোধন হয়, সমাজের সংশোধন হয়, ব্যক্তির সংশোধন হয়। 6 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম ওস্তাদজি। ওয়ালাইকুম সালাম। সূর্য ওঠা হয়ে গেলে ইশরাকের সালাত আদায়ের পর আবার 10টায় সালাতুদ দুহা বা চাস্তের সালাত আদায় করা যাবে কি? একই দিনে যাবে, কোনো অসুবিধা নেই। যেমন তাহাজ্জুদের সালাত ভেঙে ভেঙে পড়তে পারেন, এশা থেকে নিয়ে ফজর আজান পর্যন্ত দুই পড়লেন, আবার বিরতি দিলেন, ঘুমালেন একটু, 2 পড়লেন, 4 পড়লেন, আবার বিরতি দিলেন, জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণিত রয়েছে। মাঝে মধ্যে এমনটা করেছেন। ঠিক তেমনই সালাতুদ দুহা বিরতি দিয়ে দিয়ে কয়েকবারে পড়তে পারেন। সূর্য ওঠার সাথে সাথে যদি ইশরাক আর সালাতুদ দুহা নাম ভিন্ন, আমল এবাদতটি একই এবাদত, এটি হচ্ছে সঠিক মত। যদি আরেকটি মত হচ্ছে যে ইশরাক আলাদা আর দোহা আলাদা, কিন্তু
না, সঠিক হচ্ছে যে একই সলাতের ভিন্ন ভিন্ন নাম, যেমন তাহাজ্জুদের নাম কিয়ামুল লাইল, সলাতুল লাইল ইত্যাদি। তো ভেঙে ভেঙে সলাতুল দুহা পড়তে পারবেন। সূর্য ওঠার 15 মিনিট পরে 2 রাকাত পড়ে নিলেন, আর 1-2 ঘন্টা পরে আবার 2 রাকাত 4 রাকাত পড়লেন, আবার 10টা 11টাতে আবার 2 রাকাত 3 রাকাত পড়লেন, 4 রাকাত পড়লেন, জায়েজ। সলাতুল লাইল ওয়ান নাহারে মাসনা মাসনা, রাত দিনের সালাত 2 করে পড়ো, জি, কোনো অসুবিধা নেই। উল্লেখ্য যে দুটোই একই সলাত, তাহলে আপনি জানছেন দুটো একই সলাত, যদিও মাসলা ইখতিলাফ রয়েছে, কিন্তু সঠিক হচ্ছে এটি। তারপরেও তাহাজ্জুদ যেমন একই সলাত, কিন্তু তাহাজ্জুদ কয়েকবারে 2 করে পড়লেন, মাঝখানে গ্যাপ দিলেন, অসুবিধা নেই। এসা পরে 2 বা 4 পড়ে নিলেন, আর তারপরে রাত্রে ঘুমাবার আগে 11টা-12টার সময় আরও 2 পড়ে নিলেন, 4 পড়ে নিলেন, আবার ফজর এখানে 2 পড়ে ভেতর পড়ে নিলেন, যাই তাহাজ্জুদ ভেঙে ভেঙে পড়া যায়। 7 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আমি যখন সালাত আদায় করছিলাম তখন তাশাহুদের বৈঠকে আঙুল লাড়াচ্ছিলাম, ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে বয়স 8 মাস আমার আঙুলটাকে চেপে ধরেছিল, এজন্য আমার হাসি পেয়ে যায়, এই কারণে কি আমার সালাত ভঙ্গ হবে, জানাবেন। হাসি হচ্ছে 3 রকম। মুচকি হাসি, তাতে সালাতের ক্ষতি নেই। দেহেক মধ্যম হাসি, যাতে কোনো আওয়াজ নেই কিন্তু হাসি, শব্দ নেই কিন্তু চেহারা দেখলে বোঝা যায় যে হ্যাঁ হাসছে, তো এটাকে মাঝামাঝি যেটা হাসি, নর্মাল হাসি যেটা বলা হয়, তাতেও সালাত বাতিল হবে না, কিন্তু অপছন্দনীয়, এটা করা ঠিক নয়। আর কাহা অট্ট হাসি, হা 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 করে যদি হাসে তাহলে তাতে সালাত বাতিল হয়ে যায়, উজু নষ্ট হবে না। হানাফি মাযহাবে কাহা দিলে উজু নষ্ট হয়ে যাবে। উজুর সাথে কি সম্পর্ক কাহা অট্ট হাসি? তবে যা হাসি দিলে নাকি নিতম্ব ঢিলা হয়ে যেতে পারে আর বায়ু নির্গত হইতে পারে, এটা হচ্ছে হানাফি ফিকহের কথা। কিন্তু কোনো দলিল নাই যে অট্ট হাসি দিলে উজু নষ্ট হবে, তবে সালাত নষ্ট হয়ে যাবে। তো যদি অট্ট হাসি না দিয়ে থাকে তো সালাত নষ্ট হবে না। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে যে বিনা কারণে কোনো কষ্ট, সফর, ভীতিকর অবস্থা ছাড়াই কি 2 ওয়াক্তের সালাত এক করা যাবে, মানে একসাথে আদায় করা যাবে? ইচ্ছে করে কোনো কারণ ছাড়াই কি 2 ওয়াক্তের সালাত যে কোনো এক ওয়াক্তে গিয়ে আদায় করা যাবে, এ ব্যাপারে জানাবেন। না, জায়েজ নাই। বিনা কারণে জোহর আসর জমা করবেন, মাগরিব এশা জমা করবেন, এটি জায়েজ নয়। সূরা নিসা আয়াত নম্বর 103 আল্লাহ ইরশাদ করছেন, ওয়া আকিমিস সালাহ, সালাত কায়েম করো, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত মুমিনদের ওপর ফরজ করা হয়েছে, কিতাবান মাফরুজান মাওকুতা, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়। তার শুরু শেষ নির্ধারিত রয়েছে, জোহরের শুরু রয়েছে, জোহরের শেষ রয়েছে, আসরের শুরু রয়েছে, আসরের শেষ রয়েছে। এইভাবে প্রত্যেক সালাতের সময় সীমা নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তার আগে পরে বিনা কারণে সালাত জায়েজ নয়। তবে একটি কারণ, প্রচণ্ড ক্লান্তি, মাঝে মধ্যে কখনো সফর করে এসে একেবারে শরীর ভেঙে পড়েছে, এখন যদি জোহর পড়ে ঘুমিয়ে যায় তো মাগরিব হয়ে যাবে, হয়তো জাগতে পারবো না, তাহলে জোহরের সময় জমা করে নিতে পারবেন, এটা একটা কারণ। তো বিনা কারণে এমনি সুস্থ অবস্থায় সুস্থ সবল সব কাজকর্ম করছেন, মাগরিব এসে একসাথে পড়ে নিলেন, হ্যাঁ জোহর আসর একসাথে পড়ে নিলেন, জোহরের সময় অথবা আসরের সময় জায়েজ নয়, গোনা, বড় গোনা হবে। 8 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম। না, 8 নম্বর প্রশ্ন হয়ে গেছে। 9 নম্বর প্রশ্ন, আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম সালাম। আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার প্রশ্ন হলো, যারা রোজা করে না, শরীর সুস্থ আছে, তাদের উপরে রোজা ফরজ বা নামাজ ফরজ হয়ে গিয়েছে, তা সত্ত্বেও রোজা বা নামাজ পড়ছে না, তাদের ফিতরা কি সর্দার নিতে পারে? সর্দার নিতে পারুক না পারুক, সর্দারকে ফিতরা দিতে হবে, এটা কোনো শরীয়ত নয়। এটা আমাদের দেশীয় ওই ইংরেজ আমলের একটা মুসলিমদের মাঝে গ্রাম্য সিস্টেম এটা। সর্দার মণ্ডল নিযুক্ত আছে, আর তাদের কাছে খাল ফিতরা জমা করতে হবে কোরবানির, আর তারপরে ফিতরা জমা করতে হবে ইত্যাদি। এসব আসলে এর কোনো ভিত্তি নেই, বরং সর্দার মণ্ডল অধিকাংশ খেয়ানতকারী। প্রথম দিকে দেয় না ফকির মিসকিনকে, বলে যে এত তাড়াতাড়ি এত জলদি কোথা থেকে, পরে আসে, আর 4-5 দিন পরে গেলে শেষ হয়ে গেছে। চেনে, এরকম বহু সর্দারকে চেনে, মণ্ডলকে চেনে,
আল্লাহ হেদায়েত দান করুন। সুতরাং আপনার ফিতরা আপনি আদায় করবেন, আপনার খালের চামড়া বিক্রি করে আপনি সাদকা করবেন অথবা চামড়া সাদকা করে দেবেন। জি, তো বাকি কথা হলো যে বেরোজাদার বেনামাজি, এক তো সে এই অপরাধী, যে নামাজও পড়েন না, কাবিরা গুনাহ, বরং বড় কাফের একটি মতে, আরেকটি মতে বড় পাপিষ্ট নিকৃষ্ট মানুষ। আর রোজাও রাখে না, হারাম খাচ্ছে, শুকরের গোস্ত খাওয়া, মদ খাওয়ার মতো রোজার দিনে রমজানে পানাহার করা। তারপরে বললেন যে তুমি যেহেতু রোজা রাখো না সেজন্য তোমার ফিতরাও লাগবে না, তাহলে তো অপরাধের উপর অপরাধ। ফিতরা আলাদা ফরজ, ফিতরা আলাদা ফরজ। যদিও ফিতরার মাধ্যমে রোজার ঘাটতি, সামান্য কিছু ঘাটতি ত্রুটিগুলো থাকলে সেগুলি থেকে মুক্ত হয় মানুষ, কিন্তু এর মানে নয় যে একজন রোজা রাখেনি সেই জন্য তার ফিতরা নেই। তাহলে যেই ব্যক্তি অসুস্থতার কারণে স্থায়ী অসুস্থ ফিদিয়া দিচ্ছে, সে ফিতরা দেবে না? তার ফিতরা দেবেন না? নাবালকদের ফিতরা দিচ্ছেন, নাবালকদের তো রোজা ফরজ নেই, ফিতরা দিচ্ছেন না? জি হ্যাঁ, ফিতরা আলাদা ইবাদত, যেটি ফরজ রাসূলুল্লাহ করেছেন। রোজা আলাদা ইবাদত ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, সালাত আলাদা ইবাদত, প্রতিটি ভিন্ন ভিন্ন ইবাদত। সুতরাং একটি না করলে আরেকটি করবে না, এমন কথা ঠিক নয়। জি, 10 নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসলাটি জানা আমার জন্য ভীষণ জরুরি। আমার দাদা রাস্তার পাশে জমি আরেক ব্যক্তিকে দিয়ে তার জমি রাস্তা থেকে দূরে ক্ষেতের দিকে নিয়েছে, অর্থাৎ জমি মৌখিক বদল করেছে, কোনো কাগজপত্র দলিল হয়নি, একই দাগের জমিন। কারণবশত তখন রাস্তার পাশের জমিতে ধান হতো না, ধান গরু খেয়ে ফেলতো। এখন বর্তমান রাস্তার পাশের জমির অনেক মূল্য, ওয়ারিশ সূত্রে জমির মালিক এখন আমরা চাচ্ছি আবার রাস্তার পাশের জমি নিতে। বর্তমানে যেখানে দখলে আছি সেটা ছেড়ে দিতে। উল্লেখিত আমার দাদা মারা গেছে, যার সাথে জমি বদল করেছে সেও মারা গেছে, এখন তার ছেলে আছে। এখন তার ছেলে বলতেছে যদি দলিল দেখি আমরা জমি নিতে পারি তাহলে নিতাম। এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা? মোটেই জায়েজ নয়। আল মুসলিমুন আলা শুরুতিন। আপনার দাদা তার দাদার সাথে, তার বাপের সাথে চুক্তি করেছে যে আমাদের এই জমি রেওয়াজ ফের হয়ে গেল, মানে অদল বদল হয়ে গেল। তখন মাঠের জমির বেশি মূল্য ছিল, ফসল সুন্দর হইতো, আর রাস্তার পাশের জমি চড়ে যেত। তো আপনার দাদা নিজের সুবিধার জন্য নিয়েছে, আর এখন রাস্তার পাশের জমির দাম বেড়ে গেছে, সেজন্য আপনার সুবিধাবাদী, হারাম খাওয়া আপনাদের হবে, কাবিরা গুনাহ হবে, বেঈমানি করা হবে। জি, বান্দার হক নষ্ট করা হয়, মোটেই জায়েজ নয়। যেই ওয়াদা আপনার দাদা করেছে সেই ওয়াদা পূরণ করতে হবে। হ্যাঁ, স্বেচ্ছায় যদি ছেড়ে দেয় সেটা আলাদা কথা। আর সে হয়তো ভাবছে যে দলিল হয়তো নেই আপনাদের কাছে, সেজন্য বলছে দলিল দেখালে ছেড়ে দেবো। আসলে কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না, তার লাভের জিনিস। জি, এখন আমাদের কাছে দলিল আছে, এখন আমাদের জন্য নেওয়া জায়েজ হবে কিনা? মোটেই জায়েজ নয়, বরং বেঈমানি আত্মসাৎ করা হবে। বিষয়টা দয়া করে জানাবে, অত্যন্ত উপকৃত হবে। মোটেই জায়েজ নয়। ওয়াদা খেলাফি করা মুনাফিকের কাজ। এবং আল্লাহ বলছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আউফু বিল উকুদ, সূরা মায়েদার প্রথম আয়াত। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারগণ, আউফু বিল উকুদ, তোমরা চুক্তি পূর্ণ করো, চুক্তিতে আবদ্ধ থাকো, অটল থাকতে হবে। আমার লাভ হোক আর লস হোক। একমাত্র স্বেচ্ছায় কেউ দিয়ে দেয় সেটা ভিন্ন বিষয়, যে দেখো আমার রাস্তার পাশেরটা তোমার বাপ দাদারই ছিল, নিয়ে নাও, ওই মাটিরটা আমাদের দিয়ে দাও, সেটা ভিন্ন বিষয়। কেউ যদি সন্তুষ্টি চিত্তে নিজের কোনো কিছু দিয়ে দেয় কাউকে, যেমন যায় ঠিক তেমনই, কিন্তু সেটা আপনাদের নয়, যদিও সেটা রেজিস্ট্রি হয়নি, দলিল হয়নি। এটা তো এই জন্য করা হয়েছে মানুষ বেঈমানি করে, সেই জন্য। প্রাচীন যুগে জমি কেনা বেচা হয়তো কোন কাগজপত্র হইতো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের আমলে জমি জায়গার কাগজপত্র হইতো, জমি জমা বিক্রি করা, কেনা বেচা? না, কিছু হইতো না। আমাদের জামানে আমরা বিয়ে শাদী করেছি, বিয়ের জন্য কাগজপত্র হইতো? হ্যাঁ, আকদে নিকাহ হইতো? কিছু হতো, মৌখিক বিয়ে, সব মৌখিক বিয়ে। তো কথা হচ্ছে আজকাল কেন এই কাগজপত্র করতে হচ্ছে? কারণ মৌখিক বিয়ে করে বেঈমানি করতে পারে কেউ। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা পূরণের তৌফিক দান করুন, মুনাফিকি থেকে বাঁচিয়ে রাখুন এবং হারাম খাওয়া থেকে বাঁচিয়ে রাখুন, এবং সবাইকে দিনের ওপর টিকিয়ে রাখুন, হালালে বরকত দান করুন। সাল্লাল্লাহু সাল্লাম নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।